যখন আমার খুব ঝালঝাল করে মাছ খেতে ইচ্ছা করে তখন এইভাবে রসুন কাঁচা লঙ্কা থেতো করে টমেটো দিয়ে মাছের ঝাল বানিয়ে খাই। আমার ঘরে আমি শুধু মাছটা ভালোবাসি খেতে, আমার বর ছেলে অত ভালোবাসে না মাছ খেতে। এই মাছটা যেদিনকার বানাই সেদিনকার আমার খাওয়ার মতো কিছু ছিল না, মানে সেদিনকার চিকেন বানানো হয়েছিল, ছেলে আর বর চিকেন দিয়ে খেয়ে নেবে। আমি চিকেন খাই না, ভালো লাগে না খেতে। এখন চিকেনটা ফ্রিজের মধ্যে এই 2 পিস মাছ ছিল, ভাবলাম নিজের জন্য ঝালঝাল করে রসুন কাঁচা লঙ্কা থেতো করে মাছের ঝালটা বানাই। একদম নিজের মতো করে বানিয়েছি, আর বিশ্বাস করো এত ভালো হয়েছিল খেতে। গরম গরম ভাতের সাথে মুখে যখন কোনো কিছু খাওয়ার স্বাদ থাকবে না, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো মাছের ঝাল, দেখবে খুব ভালো লাগবে খেতে। আজকে ওরা এই মাছের ঝালটা খাবে না, তাই একটু বেশি করে লঙ্কা দিলাম। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। মাছ ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নিয়ে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে মাছ ভালো করে ভেজে নিলাম, একটু বেশ লাল করেই ভেজে নিয়েছি। এরপর আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম করে নিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর 7-8 খানা মতো রসুনের কোয়া আর 6টা কাঁচা লঙ্কা থেতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো। লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষাতে কষাতে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানানো যাবে। আমি আজকে কাতলা মাছের পেটি নিয়েছি। কাতলা মাছের পেটি ছিল 2 পিস, ফ্রিজের মধ্যে তোমাদেরকে আগেই বলেছি। মশলাটা কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। কাতলা আর পেটির মাছ আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এখন যেহেতু কিছুই নেই খাবারের জন্য, এইভাবেই বানাচ্ছি যাতে খুব ভালো লাগে খেতে। আর সত্যি কথা বলতে ভীষণই ভালো হয়েছিল খেতে। তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণই ভালো লাগবে খেতে। মাছের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়েছিলাম। জলটা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঝোলটা যখন শুকিয়ে এরকম মাখা মাখা মতো হয়ে গেছে তখন নামিয়ে দিয়েছি। আর দেখো দেখতে কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আর দেখো নিজের জন্য খাবার সার্ভ করে নিচ্ছি। এরকম মাছের ঝাল থাকলে বিশ্বাস করো এই এক পদেই ভাত খাওয়া হয়ে যায়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।